সবার চরণ বন্ধ হইয়া অনুরক্ত। এইভাবে আমি হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, দাস হবার পদদিনে মোর পঞ্চদাস। এই প্রকারে আমি সকলকে বন্দনা করছি, যোগীনন্দন দাস ও রানী করছি। বৈষ্ণবগণ কৃপা না করলে আমরা ভগবত কথা বলবার শক্তি লাভ করতে পারি না। বর্তমান ঠাকুর মহাশয় বলছেন, কিরূপে পাইব সেবা মই দুরাচার, সে গুরু বৈষ্ণবের অতি না হলো আমার। অশেষ মায়াতে মন মগন হইল, বৈষ্ণবেতে লেশমাত্র রতি না জন্মিল। বিষয়ে ভুলিয়া অন্ধ হইন জীবানিসি, গলে ফাঁস দিতে ফিরে মায়া সে পিসাতি। মায়ারে করিয়া জয় হারানো না যায়, সাধু গুরু কৃপা বিনা না দেখি উপায়। অদোষ দরশী প্রভু পতিত উদ্ধার, এইবার নরোত্তমে করহ নিস্তার। নরোত্তম ঠাকুর মহাশয় তার প্রার্থনার প্রথমেই, প্রার্থনা প্রেম ভক্তি চন্দ্রিকার প্রথমেই প্রার্থনা করছেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। বিষয়ে ছাড়িয়া বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব সেই শ্রী বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে হইব আকুতি, কবে হাম বুঝব সেই যুগল প্রীতি। রূপ রঘুনাথ পদে রঘুমর আট, প্রার্থনা করে সদা নরোত্তম দাস। তাঁর আনুগত্যে আমি ওই প্রকারে প্রার্থনা জানাচ্ছি, রূপ রঘুনাথের পদে আমাদের মতিগতি হোক। নিত্যানন্দ প্রভু কৃপা না করলে সংসার বাসনা দূরীভূত হয় না, বৃন্দাবনে আসবার অধিকার হয় না, বাসের অধিকার হয় না। নিত্যানন্দের কৃপা হলেই রাধা গোবিন্দের সেবা মেলে। কমল কবি চন্দ্র সুখী চল দিশায় জগতে দোড়ায়, হেরণী তাই বিনা ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। দৃঢ় করি ধরণী চার পায়, সে সম্বন্ধ নাহিদার, বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। নিতাই না বলিল মুখে মজিল সংসার সুখে, বিদ্যাকুলে কি করিবে তার। নিতায়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। ধরণী তার চরণ দুখানি, নিতাই চরণ সত্য, নিতাই সেবক নিত্য। নিতাই পদ সদা করো আস, ধন নরোত্তম বড় দুঃখী। নিতাই মোরে করো সুখী, রাখো রাঙা চরণের পাশ। তো গেল বলিত, অহংকার মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যের সত্য করি মানে। নিতায়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। ধরণী তার চরণ দুখানি। বৃন্দাবনে বাস করতে হলে আমাদের প্রার্থনা তো রয়েছে, শ্রী গৌরমণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। সুতরাং বৃন্দাবনের সঙ্গে সঙ্গে গৌরমণ্ডলের আনুগত্য ব্যতীত আমরা বৃন্দাবনের বাসী যোগ্যতা লাভ করতে পারি না। এইটা আমাদের চিন্তনীয় বিষয় দরকার। অর্থাৎ মহাপ্রভুর যে প্রিয় ধাম এবং তাঁর যে প্রিয় যে কথা, চেতন কৃষ্ণাই তিনি গৌরের রাধা মাধব মিলিত তনুরূপে শ্রীমান মহাপ্রভু প্রিয় পার্শ্বদ সর্বস্বেন এবং তন্মধ্যে শ্রীরূপ গোস্বামী প্রভু তাদের জানাচ্ছেন আমাদের যে বৃন্দাবনে এসে আমাদের কি কার্য করতে হবে। অনেকেই বৃন্দাবনে এসে জায়গা কিনবার জন্য ব্যস্ত, বৃন্দাবনে বাস করবার জন্য ব্যস্ত। এখানে রাবড়ি মালাই সুবিধা আছে, সেই সুবিধা এবং অন্যান্য এখানে যে সুবিধা পাওয়া যায় সেই সমস্ত সুবিধা জাগতিক সুবিধার জন্য ব্যস্ত। কিন্তু
বৃন্দাবনে বাসে, বৃন্দাবনে এসে নিত্যানন্দের কৃপা বৃন্দাবনে আসা যায় না। সেই বৃন্দাবনে এসে কোথায় আমরা অনুসন্ধান করবো রূপ রঘুনাথের কথা, রূপ রঘুনাথের পাদপদ অনুসন্ধান করবো। তা ছেড়ে যদি রাবড়ি মালাই খাওয়ার জন্য ব্যস্ত হই বা ওই রকম জাতীয় সেই শরীর ইন্দ্রিয় সুখের জন্য যদি ব্যস্ত হই, তাহলে তো বৃন্দাবন বাস হয় না। এই জন্যেই মহাপ্রভু আমাদেরকে সতর্ক করছেন, মহাপ্রভু নিজেজনগণ সতর্ক করছেন। শুধু ভক্তিময় ঠাকুর তিনি বলছেন নাকি যে শুধু মায়াপুরের হল গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমস্থল, তার উপরেই আছেন বৃদ্ধ শিব ক্ষেত্রপাল। তার প্রণাম করতে যে ভক্তিনাথ ঠাকুর বলছেন, বৃদ্ধ শিব ক্ষেত্রপাল ভবন সদয়, তীর্ধাম আমার নেত্রে ভবন উদয়, কুলদেবী যোগমায়া মোরে কৃপা করি, আবরণ সম্মরিবে কবে বিশ্বদরী। এই যোগমায়া আবরণ স্বরূপ হলেন এই গুণময়ী ত্রিগুণময়ী মায়া। কেননা নারদ পঞ্চরাত্রে শ্রুতিবিদ্যা সংবাদে বলছেন, একেয়ং প্রেম সর্বস্ব স্বভাবা গোকুলেশ্বরী অস্যা আবরিকা শক্তির মহামায়া অখিলেশ্বরী। সেই সিদ্ধাম হলেন সন্ধিনী শক্তিমত তত্ত্ব, হলেন শ্রী বলরাম এবং শ্রী বলরামের অভিন্ন প্রকার শ্রী নিত্যানন্দ প্রভু। সেই সন্ধিনী শক্তির পরিণামই হলেন শ্রীধাম। বলরাম হলেন কৃষ্ণের দ্বিতীয় বিগ্রহ স্বরূপ, বা নিত্যানন্দ প্রভু কৃষ্ণের গৌরসুন্দরের দ্বিতীয় বিগ্রহ স্বরূপ। তিনি হলেন সন্ধিনী শক্তিমত তত্ত্ব হলেন নিত্যানন্দ প্রভু বা বলদেব। সন্ধিনী শক্তির পরিণাম স্বরূপ হলেন শ্রীধাম। সুতরাং ধামে প্রবেশ করতে হলে সেই সন্ধিনী শক্তির যে ঈশ্বর, সন্ধিনী শক্তিমত তত্ত্ব যে নিত্যানন্দ প্রভু বা বলরাম তত্ত্ব, তার অনুগত হলেন আবার শঙ্কর্ষণ। সেই শ্রীমদ ভাগবত বলা আছে, পার্বতী প্রভৃতি নবাদ্ভুত নারী লইয়া শঙ্কর্ষণ পূজে শিব অন্তর্মনা হইয়া। তাহলে শঙ্কর্ষণ শিবের উপাস্য বস্তু হচ্ছেন। শঙ্কর্ষণের কৃপা ব্যতীত আমরা শঙ্কর্ষণও যে সেবক, শিবের কৃপা ব্যতীত আমরা ধামে প্রবেশাধিকার লাভ করতে পারি না। তাহলে ত্রিশূলের যে আঘাত পেতে হবে। ত্রিশূল হল সত্য রজতম ত্রিগুণ আমাকে আক্রমণ করবে। এখানে আমাদের বড়ই আনন্দের কথা, পূজ্যপাদ পরমাদ্বৈতী মহারাজ তিনি একবারে ভবিষ্যৎ সদা শিবের পদ্মেই অবস্থান করছেন। আমিও শ্রী গোপীশ্বর মহাদেবের শ্রীপাদ পদ্মে প্রার্থনা জানাচ্ছি। তার প্রণাম মন্ত্রী আমরা বলে থাকি, জয় বৃন্দাবনামণি পথে, জয় সোম মৌলে সনন্দন সনাতন নারদেব্য গোপীশ্বর ব্রজবিলাসী যুগাঙ্ঘ্রি পদ্মে কৃতিং প্রজাচ্ছ নিতরং নিরুপাধিকাঙ্গমে। অর্থাৎ জয় বৃন্দাবনের যে অবনী ক্ষেত্র, সেই ক্ষেত্রপতি হলেন মহাদেব গোপীশ্বর সদাশী। জয় তাঁর জয় দিচ্ছেন, জয় বৃন্দাবনাবনী পথে। জয় সৌম, তিনি উমা সহিত, বর্তমানে জনপদ সৌম বলা হচ্ছে, উমা সহিত সৌম। জয় সৌম মৌলে, সৌম এখানে হলেন চন্দ্র। শিবের ললাট হলেন চন্দ্র, সেজন্য সৌম মৌলি। যার মৌলি দেশে, চিরদেশে চন্দ্র রয়েছেন। জয় সৌম মৌলি। সনন্দন সনাতন নারদেব্য, চতুর্থান স্থানক সনাতন সনন্দন সনত কুমার। নারদাদির প্রপূজ্য হলেন শ্রী গোপীশ্বর শিব। ব্রজবিলাসী গঙ্গের পদ্মে, রাধা গোবিন্দ পাদ পদ্মে আমাদেরকে নিরুপাধিকা প্রীতি প্রদান করো। রাধা গোবিন্দ পাদ পদ্মে নিরুপাধিকা নিরতিশয় প্রীতি প্রদান করো। তার প্রতি প্রার্থনা নিয়ে
তার তিনি কৃপা করে আমাদের ধামে প্রবেশ অধিকার দিলে আমরা ধামে প্রবেশ করতে পারি, এখানে রাধারণীর কৃপা লাভ করতে পারি। আমরা গদ্যকার বিষয় শ্রী ভাগবত, শ্রীমদ্ ভাগবত কথা কিভাবে আমাদেরকে উপদেশ করছেন সেটি বলছেন। প্রথমেই শ্রবণের মধ্যে শ্রী ভাগবত শ্রবণকে সর্বপ্রধান বলা হয়েছে। মহারাজের উক্তিতে আমরা যে শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দর্শন সক্ষমাত্মনিবেদনং ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চেন নবলক্ষণং ক্রিয়ত ভগবত তদ্ভাস্মন্যে ধীতবুত্তমম। প্রভাতের উক্তিতে আমরা নবধা ভক্তির কথাকে পাই। সেই নবধার ভক্তির মধ্যে প্রথমেই হলেন শ্রবণ। যে শ্রবণের মধ্যে শ্রীমদ্ ভাগবত শ্রবণকেই প্রধান বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবত কিভাবে আবির্ভূত হলেন তার প্রথম কথা তাদের বলছেন। শ্রীমদ্ ভাগবতের প্রথমেই 3টি মঙ্গলাচরণ শ্লোক রয়েছে। একটি হল নমস্কার, প্রথমে নমস্কার, পরে বস্তু নির্দেশ, তারপরে হলো তৃতীয় শ্লোক হল আশীর্বাদ। নমস্কার শ্লোকে সেই পরমপরাত্পর তত্ত্ব, পরমসত্য, তিনি স্বতঃসিদ্ধ জ্ঞানময়, যে নিরস্ত কুহক পরমসত্যের কথা বলেছেন এবং তার ধ্যানের কথা বলছেন। তাকে নমস্কার, নমস্কার ওর মধ্যেই, ধ্যানের মধ্যেই নমস্কার কথাটি রয়েছে। তাকে নমস্কার করে বস্তু নির্দেশ করছেন। বস্তু নির্দেশ করে বলছেন ধর্ম পরিচ্ছিত কৈতবত্র পরম নির্মৎসরানাং সতাং বেদং বাস্তবমাত্র বস্তু শিবদং তাপত্রায়ন্মূলনম শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈরেশ্বর সদ্যর হৃদি অবলম্বন পৃথিবী সূত্রভূমি তৎক্ষণাৎ। তৃতীয় মঙ্গলাচরণ বলছেন নিগম কল্পতরর গলিতং ফলং সুকুমুখাদমৃত দ্রব সংযুতং পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। প্রথিত কৈতব পরমধর্ম এই শ্রীমদ্ ভাগবতে নিরূপিত হয়েছে। প্রথিত কৈতব প্রকৃষ্ট রূপে উজ্জিত হইয়াছে, তিরস্কৃত হইয়াছে। কৈতব অর্থাৎ কপটতা যাহা হইতে শিল কবিরাজ গোস্বামী প্রভু এর অর্থে বলছেন অজ্ঞান কৈতবটা কি? অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব। তম হল অন্ধার, অজ্ঞান অন্ধকার নাম হল কৈতব, কপটতা। অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কামবাঞ্ছা আদি এই সব। তার মধ্যে মুখ্য বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। এখানটি কৈতব শব্দের অর্থ আর এক জায়গায় শ্রী চৈতন্য চৈতামৃতে কবিরাজ গোস্বামী প্রভু বলছেন দুঃসঙ্গ কহিয়ে কৈতব আত্মবঞ্চনা, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা। এটাই দুঃসঙ্গ, আত্মবঞ্চনা, কপটতা। এই বলছেন কি না কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তির ব্যতীত যে আর কিছু কামনা আছে সেইগুলো সমস্ত সব দুঃসঙ্গের মধ্যে দিচ্ছেন, কপটতার মধ্যে দিচ্ছেন। ধর্মের নামে এগুলো কপটতা। কেননা আমাদের ছিল কবিরাজ গোস্বামী প্রভু অতি সুন্দর ভাষায় সংক্ষেপে সমস্ত ভক্তিশাস্ত্রের সার মর্ম প্রদান করছেন। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা আর কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা এই দুটি কথা দিয়ে অতি সুন্দর। এরকম কথা আর কোথায় শোনা যায় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভুর ভাষা। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে কাম নাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতি ইচ্ছা ধরে প্রেম নাম। কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর। কাম অন্ধতম, হ্যাঁ প্রেম নির্মল ভাস্কর। ভুলে গেলাম আত্মেন্দ্রিয় প্রতি তার বলি কাম কৃষ্ণেন্দ্রিয় প্রতি ধরে প্রেম নাম। কাম প্রেম দুই বহুত অন্তর। কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর। ধর্ম অর্থ কাম এটা কর্মের মধ্যেই যায়। আর মোক্ষ, যদি বলেন যে মোক্ষ না হলে, মুক্তি না হলে আমরা ভগবত ভজন কি করে করব, তত বলছেন এ কথা
নির্বিশেষবাদী যারা ভগবানের নামরূপ গুণলীলা তার হৃদয়ে সব স্বীকার করতে চান না, তাদের নির্বিশেষবাদী বিশেষ স্বীকার করেন না। অপ্রাকৃত বিশেষ ভগবানের জন্ম কর্ম তার সে বিগ্রহ ইত্যাদি স্বীকার তারা করেন না। তারাই হলেন যে তাদের নির্বিশেষবাদী তাদের বলা হচ্ছে, বিশেষ স্বীকার করতেন না। কিন্তু আমরা অবশ্য বিশেষটা অপ্রাকৃত বিশেষ স্বীকার করতে হবে। ভগবানের যে নামরূপ গুণলীলা সেগুলো প্রাকৃত নয়, সেগুলো অপ্রাকৃত বস্তু। কেননা গীতাতেও দেখবেন আপনারা বলেছেন যে জন্ম কর্ম দিব্যম ব্যক্তি তত্ত্বত দেহান পুনর্জন্ম নয়টি মামে বিসর্জন। আবার জন্মের কথা বলেছেন অজ বিশ্বন নব্বয়াত্মা ভূতানাম ঈশ্বর বিশ্বন প্রকৃতি স্বাম অধিষ্ঠায় সম্ভবম আত্মমায়। তিনি যোগমায়াকে অবলম্বন করে তার জন্মাদি লীলা বিশদ করছেন। বৈকুণ্ঠে তিনি অজ, কিন্তু শ্রী রূপগোস্বামীপাদ বলছেন বৈকুণ্ঠাৎ জনিত বরা মধুপুরী। যদিও ভগবান তিনি নারায়ণ রূপে সেখানে অজ জন্মরহিত লীলা করছেন, কিন্তু সেই বৈকুণ্ঠ হইতেও বৈশিষ্ট্য দিচ্ছেন মধুপুরী, শ্রেষ্ঠ যে মধুপুরীতে ভগবান জন্মগ্রহণ লীলা করেছেন। এটি তার লীলা। তিনি অজ হয়েও তিনি এই প্রকার লীলা করছেন। দেখতে যেন প্রাকৃতির মতন মনে হয়, কিন্তু এটা প্রকৃতির অতীত ব্যাপার, এখানে অপ্রাকৃত বলা হচ্ছে। অপ্রাকৃত শব্দটি অধঃসজ শব্দ হইতেও উন্নত স্তরে অবস্থিত। অধঃসজ বৈকুণ্ঠেতে এবং অপ্রাকৃত হলেন গোলক বৃন্দাবন। প্রাকৃতের মতন প্রাকৃত শিশুর মতন দেখা যাচ্ছে বটে, কিন্তু তিনি অপ্রাকৃত বস্তু। এই জন্য গীতাতে একটু ইঙ্গিত করেছেন যে অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাস্থিতন পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম। মূঢ় মায়ামোহ মুগ্ধ বা অজ্ঞ ব্যক্তিগণ তত্ত্বানভিজ্ঞ জনগণ, তারা রামচন্দ্র দশরথ তনয় রামচন্দ্র বা নন্দনন্দন কৃষ্ণ বা বসুদেব নন্দন কৃষ্ণ, এগুলোকে তারা অবজ্ঞা করে থাকেন। মর্তবুদ্ধি করে, মরণশীল মানব বুদ্ধি করে অবজ্ঞা করে থাকেন। তাই বলছেন গীতাকে শ্রী ভগবান কৃষ্ণচন্দ্র স্বয়ং অর্জুনকে উপলক্ষ করে বলছেন অবজানন্তি মাং মূঢ়া। কেন? মানুষের তনুমাস্তিতং মাম, আমি মনুষ্য দেহ ধারণ করেছি বলে তারা আমাকে সাধারণ প্রাকৃত মনুষ্য বালকের মতন তারা বুদ্ধি করে থাকে। আমার যে পরমভাব তা তারা বুঝতে পারে না। তাই বলছেন অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাস্তিতং পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বর। আমি যে সর্বভূত মহামহেশ্বর, আমার এই পরমভাব জানতে না পেরে তারা মন করে দেখো আমরা যেরকম জন্মগ্রহণ করি, ভগবানের জন্ম এই প্রকারের একটা ব্যাপার। এই জন্যে তারা অবজ্ঞা করে থাকেন, মর্তবুদ্ধিকে মরণশীল মানব বুদ্ধিকে অবজ্ঞা করে থাকেন। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ভগবান আপনার এখন দামোদর ব্রত চলছে। দামোদর ব্রতে তো আপনার আমরা রোজই এই দামোদরাষ্টক পাঠ করে থাকি। তত্ত্বজ্ঞানহীন বা মায়ামোহ মুগ্ধ তারাই তারা ভগবানের ওই অপ্রাকৃত লীলাটি না বুঝতে পেরে মনে করেন মনুষ্য সাম্য দেখে তারা মনে করেন এইটাই একটা মর্ত মানবের ন্যায়। তাই বলছেন যে অবদানিত অবজ্ঞান কুর্বন্তি, তারা মর্তবুদ্ধি করে মরণশীল মানব বুদ্ধি করে তারা অবজ্ঞা করে থাকেন। অবজানন্তি মাং, আমাকে অবজ্ঞা করে থাকেন। অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাকৃতং, মানুষিং তনুমাকৃতং মাং মূঢ়া অবজানন্তি। মনুষ্য দেহ আমি ধারণ করি বলে মনুষ্য কেন বলেছেন যে কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ গোপবেশ বেণু কর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ। এই লীলার যে মাধুর্য না বুঝতে পেরে তারা এ সমস্ত উক্তি করে থাকেন, অবজ্ঞা করেন। এই জন্যে সেই কথাটাই বলা হয়েছে। ভগবান
মা যশোদা তিনি কৃষ্ণকে বন্ধন করতে যাচ্ছেন, তার দেখছেন যে তিনি দধি মন্থন করছেন। এমন সময় কৃষ্ণ এসে কৃষ্ণের ঘুম ভেঙে গেছে। কৃষ্ণ এসে মার আঁচল ধরে টানছেন যে তার কোলে উঠবেন, উঠে দুগ্ধ পান করবেন। মা বলছেন আর একটু থাম, একটু 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 থাম, আমি করিনি এটা, তারপর তো করবো কেমন। তা শুনলেন না, তখন দণ্ড চেপে ধরলেন। মা হাসতে হাসতে বললে আচ্ছা আয়, কোলে আয়। কোলে বলে তাকে তার দুধ খাওয়াত, বক্ষের দুগ্ধ তাকে খাওয়াচ্ছেন। এমন সময়তে উনুনে ছিল দুধ, সেই দুধটা জাল খেয়ে উতলে উঠেছে। মা যশোদা তাই দেখে তাড়াতাড়ি তাকে তল থেকে নামিয়ে তাড়াতাড়ি দুধটা সামলাতে গেলেন। ঠাকুরের হয়ে গেল লাল, আমার থেকে তোমার দুধ বড়। মা যশোদাকে নিজের জন্য খাচ্ছেন, তার জন্য গোপালের জন্য করছেন, লীলা করছেন গোপাল এই প্রকারতে। মাকে তো নিয়ে ছেলে পেলের যত যত হলো দাবি হলো মাকে নিয়ে, মাকে জব্দ করবে। জব্দ মা যদি ফাঁকে করেছেন কি করে জব্দ করবেন না, দধি ভাণ্ডের কাছে দেখছেন একটা মত এরকম আছে পাথর খণ্ড, একটা পাথর খণ্ড রয়েছে ইষ্ট। তা সেইটাই দেখে বললেন যে আমি যদি এমনি মারি তাহলে তো শব্দ হবে, মা এসে আমাকে মারবে। আর তা তিনি করলেন কি, উপরের থেকে সেইটা এরকম করে জোর করে ফেলে দিলেন। সে দধি মন্থন ভাণ্ডের তলাটা ফেঁসে গেল। ফেঁসে গেলে সমস্ত দধি কোনো সব পড়ে গেল। তাতে রাগ গেল না, ধুয়ে যেখানে মা যেখানে মনি রেখেছে তার জন্যে, মা নিজের খাবার জন্য তো রাখেন নাই, তারই জন্য রেখেছেন। আর ওই দুঃখে ছেলে তো চুরি করে নিজের খাওয়ার অভিনয় করে বাঁদর দিয়ে খাওয়ায়, এই জন্য উপরে একটা শিখে তুলে রেখেছেন। উনি সেখানে একটা ভগবান সেখানে চললেন, দিয়ে দেখেন যে একটা উদু ফল উপর করা আছে। উদু ফল এমনি করে থাকলে তাকে এইটা বসে বাড়িতে ঘরে এই জন্য উদু ফল উপর করা আছে। এই উদু করা উদু ফলের উপরে উঠে তিনি শিকারকে দেখবেন উনি নিজে খাওয়ার অভিনয় করছেন। আর সঙ্গে সঙ্গে তার বাঁদর বন্ধু সব চারিদিকে এসে উপস্থিত হয়েছে। তাদের যে উনি ছড়াচ্ছে না, তারা পেঁচলি করে খাচ্ছে, তাতে বড় আনন্দ হচ্ছে। এর মধ্যে মা যশোদা এই দুধটা সামলে এসে দেখেন যে সেখানেতে সে ভাড় তো ভেঙে গেছে, চারিদিকে একেবারে তো দধি সমুদ্রে হয়েছে। কারণ কোথায় গেল সে দুষ্টু ছেলেটা, কোথায় গেল? তার যে চরণ দেখছেন ভজপাদ্রাঙ্কুশ সমস্ত চিহ্ন দেখে বুঝতে পারলেন যে আমার ছেলের চরণ চিহ্ন। কোথায় দেখি কোথায় গেল, দেখছেন যে সুশ্রীকের উপরে উঠে, যে উদু ফলের উপরে উঠে ননি পাচ্ছে আর বাঁদরদের খাওয়াচ্ছে, দাঁড়াতোর মজা দেখাচ্ছে। এই বলে একটা গরু চড়ানো যে পাঁচন বাড়ি, সেটা নিয়ে পেছনে করে বলছেন চোরের মন তো সর্বদা চারিদিকে তাকিয়ে থাকে, তো চোর চূড়ামণি তিনি দেখছেন যে মা আসছে আমাকে মারবে, তখন সেখানে লাভ দিয়ে পড়ে ছুটে যাচ্ছেন। তখন মাও ছুটতে গেলেন, ছুটে গিয়ে কিন্তু চোর চূড়ামণি দেখলেন যে মা তো কষ্ট, বুড়ো মানুষ পারবে না, তো তার কষ্ট হবে। সেই জন্যে তিনি মাকে ধরা দিলেন। এই ধরা দিলে তিনি তাকে শাসন করতে লাগলেন, বাড়ি নিয়ে মারতে যাচ্ছেন এভাবে। তার মা তুমি আর নেবে না, আমি তোমার এই দধি মন্থন ভাণ্ড দেব। তুমি বানর বন্ধ হয়েছ, দধি মন্থন, আমার দধি মন্থন ভাণ্ডটা ভেঙে দিলি কেন তুই? মা তোমাকে আবার আমি ভাণ্ড এনে দেব। তারপরে তোর ছেলে বড় ভয় পাচ্ছে দেখে মা মনে করলেন এই বৃন্দাবনেতে কত রকম হিংস্র জন্তু আছে, কোন দিন গহন মনের মধ্যে চলে যাবে, তার তো বড় নিশ্চয় হবে। আমার ছেলে ভয় পাচ্ছে না, এই পাঁচন বাড়িটা ফেলে দিই, লাঠিটা ফেলে দিয়ে তোমার তোকে বেঁধে রাখবো। আজকে কি করে বাঁধবেন না, উদু ফলের সঙ্গে দড়ি দিয়ে বাঁধবেন।
সুখদেবের সঙ্গে দড়ি দিয়ে বাঁধতে যাচ্ছেন। 1 আঙুল নয়, 4 আঙুল নয়, 3 আঙুল নয়, 2 আঙুল, প্রত্যেকবারে 2 আঙুল হচ্ছে। তাকে ওই প্রকারে বাঁধতে যাচ্ছেন, প্রত্যেকবারে 2 আঙুল করে কম হচ্ছে, 1 নয়, 3 নয়, প্রত্যেকবারে 2 আঙুল। এছাড়াও চক্রবর্তী ঠাকুর তাঁর টিকাতে, সারা প্রদর্শনী টিকাতে লিখছেন সেই 2 আঙুলটা কি। যখন ভগবান কৃষ্ণচন্দ্র দেখলেন সমাতু ছিন্নগাত্রায়া বিশ্বস্ত কবরক্ষজ দৃষ্টা পরিশ্রমং কৃষ্ণ কৃপয়া ঠিক সবন্ধনে, মার পরিশ্রম দেখে, পরিশ্রমটা কি, মার সমস্ত গাছের ধর্ম শিক্ষিত হয়ে গেছে, সমস্ত গায়েতে ধাম করেছে, খোপাগুলো খুলে গেছে। এদেশের মায়েরা তারা খোপাতে ফুল গুঁজে রাখেন, ফুলের মালা, মালতী ফুলের মালা জড়িয়ে রাখেন। মা এরকম করে ভর্তি করছেন, তার খোপা খুলে গেছে, তার সমস্ত খোপার ফুলগুলো পড়ে গেছে, মালা পড়ে গেছে। মা বারবার বাঁধতে যাচ্ছেন। তারপর বিবেচনে মহিলারা এসে বললেন যে সত্যি যত যে দৃঢ়তা, কিন্তু ওকে কেন বাঁধতে যাচ্ছে, বিধাতা পুরুষ একটা প্রবাদ আছে, জন্মের পর 7 রাত্রিতে বিধাতা এসে ছেলে পেলের কপালে কি থাকে না থাকে কপালে দিতে দেয়, এটা প্রবাদ। তখন তারা বলছেন, দেখ যখন যে তোর ছেলের কপালে বিধাতা বন্ধন দেখেন না, তুই বাঁধতে যাচ্ছিস কেন। তখন মা যখন হাঁটতে হাঁটতে বলতে পেটের অবধিটা একবার দেখে নেব, আমার বাড়ির যত দড়ি আছে সব দড়ি দিয়ে লাগাবো, তবে তোদের বাড়ি দড়ি নিয়ে আসবো, সব হাঁটের কথা বলছেন আমাদের। তারপরে তাকে বলছেন মা তো শূন্য ডাক্তার কৃষ্ণ দেখছেন, মা ধর্মাত্ম পরিবার হয়েছেন, পরিবার হয়েছেন, তার খোপার ফুলকে পড়ে গেছে। দৃষ্টা পরিশ্রম কৃষ্ণ কৃপা শিক্ষা বন্ধন, মায়ের পরিশ্রম দেখে কৃষ্ণ বন্ধন স্বীকার করলেন। এর একটা টিকাতে আমাদের শিক্ষণীয় বিষয়টা দিচ্ছেন এই যে এই যে 2টি আঙুল হলো কি, একটি হলো ভক্তস্থ ভজনস্থ শান্তি, দর্শনস্থা কৃষ্ণ কৃপা, একটি দগ্ধান কৃষ্ণ বদ্ধ হবে। কৃষ্ণকে বাঁধতে হলে এই 2টি আঙুল পূর্ণ করার দরকার, পূরণ করার দরকার। কি, একটি হলো ভক্তের ভজনজনিতা শান্তি পরিশ্রম। মহাপ্রভু বলছেন, বা মহাপ্রভু নিজ ভক্ত বা আমাদের গুরুদেব বলছেন, আমার প্রভুপদ বলছেন 1 লক্ষ নাম করতে হবে। মহাপ্রভু 1 লক্ষ নাম করার কথা বলেছেন। আমি যদি শেষ ক্ষমতা পরিশ্রমতা স্বীকার না করি, এইটা হলো যে ভক্তস্থ ভজনস্থ শান্তি ধর্ম পরিশ্রম, ভজনের পরিশ্রম যদি ভক্ত স্বীকার না করে, আর ওদিকে কৃষ্ণের ওই শান্তিটা দেখে ভক্তের ভজনজনিতা শান্তি, ভজনজনিত শ্রম, এটা দেখে কৃষ্ণের কৃপা হয়। এই 2টি একসঙ্গে না মিললে কৃষ্ণকে বাঁধা যায় না, কৃষ্ণকে তার প্রেমে বন্ধন করা যায় না, প্রেমরজ্জু দ্বারা বন্ধন করা যায় না। ভগবানের লীলাতে বিভিন্ন শিক্ষা রয়েছে। লীলা পুরুষোত্তম কৃষ্ণ নানা প্রকার লীলা করে আমাদেরকে শিক্ষা প্রদান করেন, শিক্ষা পরিপূর্ণ এই সমস্ত শিক্ষা। ভগবান লীলা পুরুষোত্তম, তিনি সর্বতন্ত্রের স্বতন্ত্র, সরাট পুরুষোত্তম তিনি যা ইচ্ছা থেকে অসম্ভবকে তিনি সম্ভব করে দিতে পারেন। সুতরাং তার পক্ষে যে লীলা করা হয়ে গেল, এটা মানুষের মতন হইল, দেখে এটা তার মনুষ্য বুদ্ধি করতে হবে, এটা তাকে কোনো বিজ্ঞ ব্যক্তির পরিচয় নয়। ভগবান এই প্রকারে লীলা করে তিনি নিজে আনন্দ আস্বাদন করেন, তার ভক্তকে আনন্দ করেন। কেননা যেখানে পাই যে ভাবিনীর দ্বারা, ভাবিনী করায় কৃষ্ণের রস আস্বাদন, আর ভাবিনীর দ্বারা কৃষ্ণ ভক্তকে করান পোষণ। ঠিক এটা হলো না, এইরকমের এটা আছে 4র্থ অধ্যায়তে চৈতন্য আবিল্লা 4র্থ অধ্যায়ে দেখবেন, ভাবিনী করায় কৃষ্ণের রস আস্বাদন, আর ভাবিনীর দ্বারা কৃষ্ণ ভক্তগণকে পোষণ করেন।
পালন করেন। কুশিল ধরিল প্রেম দিয়া ত্রিভুবন। সুতরাং এতে কিছু মর্ত লীলা, মানুষের লীলা মতো দেখা যাচ্ছে বটে, কিন্তু এটা ভগবানের এইরকম সমস্ত লীলা খুব শিক্ষাপ্রদ সমস্ত কথা। ভগবান বিভিন্নভাবে লীলা করেন। আমরা বলছিলাম যে ভগবানের যে মনুষ্য লীলার মধ্যে এখানে বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধামের মধ্যে রয়েছিলেন বৈকুণ্ঠিত জন্মলীলা, মথুরায় তিনি বৈকুণ্ঠিত অজলীলা জন্মরহিত লীলা, এখানে তিনি জন্মলীলা করলেন। ভগবান তিনি সর্বতন্ত্র স্বতন্ত্র স্বরাজ পুরুষোত্তম। তাঁর কোথায় কেন তিনি জন্ম নিলেন, তার মানুষ হয়ে গেলেন, এগুলো বেকর কথা তো কোনো বিচারের কথা নয়। সর্বতন্ত্র স্বতন্ত্র সর্বশক্তিমান, তিনি বিগ্রহ ধারণ করতে পারেন, ভক্তের ইচ্ছায় যে কোনো রূপ ধারণ করতে পারেন। তিনি মৎস্য হয়ে বেদি ধারণ করতে পারেন, হয়ে বিরাট পর্বত তার পিঠের উপরে ধরে চালাতে পারেন। সে পর্বতটা কি হচ্ছে, ভগবানের পিঠে যেন নিদ্রা সুখ অনুভব করছেন না, নিদ্রা আসছে, নিদ্রা হচ্ছে। বৃষ্টি ব্রহ্ম গমন্দ মন্দর গিরি দ্রাবাগ্রকণ্ড নাম নিদ্রা ও সমসাকৃতি এই হচ্ছে সব রয়েছে। সুতরাং এই সমস্ত স্থান লীলা কেন করবেন, তাকে ভগবান তার সর্বশক্তিমান সব থেকে তাকে বন্ধ করে দেওয়া। তার যে নিজের একটা স্বতন্ত্র ইচ্ছা আছে, সর্বতন্ত্র স্বতন্ত্র তিনি, তার স্বতন্ত্রতা বন্ধ করে দেওয়া, এটা কোনো বুদ্ধিমত্তার কথা আমরা মনে করতে পারি না। এইভাবে আমরা দেখি ক্রমে 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 সাক্ষাৎ বৃন্দাবন ধাম। বৈকুণ্ঠ থেকে মথুরার শ্রেষ্ঠতা, আবার মথুরার থেকে বৃন্দারণ্য কেন শ্রেষ্ঠ, রাসালীলার জন্য। রাসলীলার স্থল ছিল বৃন্দাবন ধাম, এ স্থানে তিনি রাসলীলা করেছেন। আপাতত দর্শনে যদিও তো আমার বাবার কথা ছিল, কিন্তু পড়ার সময় হবে কোনো মনে থাকবে না, বলতে পারি না, বলে দিচ্ছি আমি এটা। এখানে হল রাসস্থলী, রাসস্থলী বৃন্দাবন। এখানে তো ভগবান তার নিজ স্বরূপ শক্তি ভাগিনীর যে কায়ব্যূহ, কায়বিস্তার যে সখীগণের সঙ্গে ভগবান লীলা করছেন। বড়দেবের কায়ব্যূহ হলেন সখাগণ, আর রাধারানীর কায়ব্যূহ হলেন সখীগণ। সখা সখী এই সমস্ত নিয়ে ভগবান খেলা করছেন। এখন নিজেই নিজের সঙ্গে খেলা করছেন, আত্মারা নিজেই নিজের সঙ্গে খেলা করছেন। তোমার শক্তি আর শক্তিমান, এটা তো কোনো ভেদ নাই। শক্তিমাত্র অভেদ, কোনো ভেদ নাই। আমি বলি যে আমার দর্শন শক্তি, চক্ষু আমি দর্শন করছি, তো চক্ষু তো আমার থেকে তো স্বতন্ত্র নয়, বা আমার চক্ষুর যে দর্শন শক্তিটা স্বতন্ত্র নয়। সেই প্রকারে ভগবানের যে লীলা, যদিও বিগ্রহ ধারণ করেছেন, বিভিন্ন গতিরূপে রাধারণীকে ধারণ করেছেন, তবে নিজেই তো সেই শক্তিমত তত্ত্ব। সুতরাং নিজেই নিজের সঙ্গে খেলা করছেন ভগবান। তাই প্রেমের খেলা এই প্রকারে চলছেন। এক হয়েও তিনি ইচ্ছা করলেন আমি বহু হব, আমি লীলাশ্বরী লীলা করব। তো ভগবান তিনি লীলা পুরুষোত্তম সর্বতন্ত্র স্বতন্ত্র, তিনি ইচ্ছা করে লীলা। এই লীলার মধ্যে আমাদের বহু শিক্ষা রয়েছে। লীলার কি জিনিসটা আমি বলছি, ভগবানের প্রত্যেক লীলায় শিক্ষা রয়েছে। এরকম মহাপুর শিক্ষা বৃন্দাবনে এইটি রাসলীলা সর্বলীলা মুকুটমণি। কিন্তু দেখতে হচ্ছে কি না, শৃঙ্গার রসটি এই জগতে অত্যন্ত ঘৃণ্য রস বলে নিন্দিত, ঘৃণিত। কিন্তু কেন না, এই রসে সমস্ত ভক্তা হলাম আমরা বদ্ধজীব, ভক্ত হয়ে যাচ্ছি। কিন্তু এই রসটি যদি জয় করতে হয়, তাহলে সে রসের যে রসি সব তাকে সমস্ত রস নিবেদন করতে না পারলে এতে জয় করা কঠিন। সেই বলছেন অন্তর ঠাকুর মহারাজ বলেছেন, রামকৃষ্ণ সেবার্পণে ক্রোধ ভক্ত দ্বেষী জনে, লোভ সাধু সঙ্গে হরিকথা, মোহ ইষ্ট লাভবিনে, মদ কৃষ্ণ গুণগানে নিযুক্ত করিব যথাকথা। মাৎসর্যের আর নিয়োগ নাই, মাৎসর্যটা পরিত্যাগ ছাড়া আর কোনো উপায় নেই। মাৎসর্যের পরস্পরিকা করতা,
এটা দিতে হবে। এই কাম কৃষ্ণ সেবার ফলে যদি না দেওয়া যায় তো মহাশত্রু, তাকে গীতাকে বলেছেন মহাসন মহাপাপা বিদ্যানাম ইহ বৈরিনাম। মহাসন সর্বভূত কুমির যেমন গ্রাস করে ফেলে দেয়, কাম জিনিসটা একটু করে গ্রাস করে ফেলে দেয়, মানুষের যে মনুষ্যত্ব, যে তত্ত্ব সমস্ত সব কাজ গিলে ফেলে দেয়। আর একটা হলো মহাসন মহাপাপ, মানে অতি ভয়ঙ্কর শক্তি। আর গীতা তো ওই বলছেন দেবীধন নরকর্ষেদং দারং নাশনম আত্মন কাম ক্রোধ তথা লোভ তস্মাৎ এতৎ ত্রাণ ত্যজেৎ বিদিলেন দিলেন। তিনটি হলে মানুষের মহাশত্রু হলো তিনটি, কাম ক্রোধ আর লোভ। তাই সে বলছেন দেবীধন আত্মবিনাশী, এই তিনটি হলো আত্মবিনাশী নরকের দ্বারস্বরূপ। এই জন্য এই তিনটি পরিত্যাগ করতে হবে, কিন্তু পরিত্যাগ করা তো সহজ কথা নয়। সেইটি পরপর সঙ্গে শিক্ষার বিষয় রয়েছে। এই কাম যদি কৃষ্ণ সেবায় না দেওয়া যায় তাহলে আমরা কিছুতেই কামকে জয় করতে পারবো না। যতই না করি আমরা মাতৃ বুদ্ধি করবো, এই করবো, কথা আছে এই মধ্যে, কিন্তু কাম যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ আমরা দিতে পারি। অপাতত দেখা যাচ্ছে যে কৃষ্ণ প্রতিগ্রন্থ নিয়ে লীলা করছেন, রাত্রি বেলা নানা রকম ভাবে পূজা করেছেন, এই সমস্ত দেখা যাচ্ছে। সমস্ত মানুষ আমরা আমাদের প্রাকৃত ইন্দ্রিয়জাত যে জ্ঞান, সেই জ্ঞান দ্বারা আমরা সেই অপ্রাকৃত রাজ্যের অপ্রাকৃত যে তত্ত্বটি বিচার করতে যাই, বিচার করতে যে নানা রকম ভুল করে ফেলেছি। যে ও সমস্ত কৃষ্ণগুলো অনেকে একবার কৃষ্ণকে ঘৃণাই করে, ও সমস্ত সব নয়। রাম ভজন করে, যাই করে, ভজন করে, কৃষ্ণ একবার সেটাও করি, সেটাও করি না। এটা বড়ই দুঃখের কথা যে নাম অনধিকার চর্চায় প্রবৃত্ত হয়ে ওই রাসলীলা বুঝতে গেলে তাতে কৃষ্ণকে নানা রকম প্রাকৃতিক বুদ্ধি আসবেই আসবে, সেটা কখনো যাবে না। এই জন্যে আমাদের যে শিক্ষার একটা স্তর রয়েছে, স্তরে স্তরে যদি না উঠতে পারি, স্তরে যে দুই সিঁড়িতে উঠতে যাচ্ছি, তো তারপরে একটা সিঁড়ি ছেড়ে যদি তিনটে সিঁড়ি বাদ দিয়ে উঠতে যাই তাহলে আমাদের পড়ে মারা অবস্থান ভাবি। কাম শত্রু ভয়ঙ্কর শত্রু, যে আমাদের পছন্দের সঙ্গে দৃষ্টান্ত দিয়েছেন, পুরুষ দেখে সকলের ইয়ে হয়, ওইরকম করে পছন্দের মতন পুড়িয়ে মারে। এরকম পাঁচটা ইয়ে দিয়েছেন, পতঙ্গ, কুরঙ্গ, মাতঙ্গ ইত্যাদি। আমাদের এই শত্রুটা ভয়ানক শত্রু। আমাদের নিজের থেকে জ্ঞান, নিজের ইন্দ্রিয়গত জ্ঞান দ্বারা দেখতে গেলে মনে হয় যে কৃষ্ণ তিনি এরকম করে সমস্ত সব ইয়ে করলে মতো আমরাও করে থাকি ওরকম হবে। সুতরাং আমাদের মতন ওরকম একটা কৃষ্ণ যেন কিছুই না একটা মনে করেন। কিন্তু কত বড় লীলার যে গাম্ভীর্য, লীলার যে কত বড় রহস্য, একটি শিক্ষা রহস্য, তা মানুষ না বুঝতে পেরে চর্চা করতে পারে। কেননা ওই যে অনধিকার চর্চা করতে যায় বুঝতে পারে না, তার আগের তার কথাগুলো বুঝতে পারে না। আগে শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, অত ভজন ক্রিয়া, তত অর্থ নিবৃত্তি, অর্থাৎ অনর্থ নিবৃত্তি হলে নিষ্ঠা ভক্তি, রুচি ভক্তি, আসক্তি ভক্তি, তারপরে ভাব, তারপরে প্রেম। এতগুলো পরে হলো প্রেম ভক্তি। সেই প্রেম ভক্তি না আসা পর্যন্ত ভাবভক্তির, যখন ভাবভক্তিটা সন্দ্রানত্ম হয়, অতি গভীর আকার ধার্য করে, প্রগাঢ় হয়, তখন হলো প্রেম। এই সমস্ত না যেতে পারে তারপরে একটা যে না ঢুকে বৃক্ষ করি, টানাটানি ফল ধরি, দুষ্ট ফল করি যে অর্জন, এই প্রকার অবস্থা হয়। আমরা যেহেতু মধুর রসেতে আমরা জানি সমস্ত রসের সমাহার, সমস্ত রস মধুর রসে রয়েছে। মধুর রসের যে নৃত্যগুলি রয়েছে, রসের যে নৃত্য, সেই নৃত্যটা তো বল ড্যান্সিং নয়। যেমন বিলাতে সব বল ড্যান্সিংয়ের কথা আছে, বল ড্যান্সিং নয়। সেটি হলো যখন বিষয় এবং আশ্রয় তত্ত্ব, বিষয়ের আশ্রয়ের প্রতি এবং আশ্রয়ের বিষয়ের প্রতি যখন অত্যন্ত অনুরাগ আসে, সেই সময়তে ওই রকম যে নৃত্য করবার একটা
সেই ইংরেজিতে ধরো আপনারা বলেন এক্সট্যাসি, এক্সট্যাসি হলে ওইরকমভাবে নৃত্য আসে, কিন্তু সেটা আমরা না বুঝতে পারি সেটা যে উন্নত ক্লাসের বা উপরের ক্লাসের বস্তুগুলো যদি আমি এখন ইয়ে করতে যাই তাহলে আমার পক্ষে সেটা একটা হাস্যাস্পদ হবে এবং ওটা অত্যন্ত কুপথে আমাকে নিয়ে যাবে। সেই জন্যে আমাদের ওই সমস্ত সব কবিরাজ গোস্বামী প্রভু যে প্রেমলাভের যে ক্রম দিয়েছেন সেই ক্রমটি সম্যকভাবে অনুসরণ করতে হবে। এই ক্রমের মধ্যে মালা দিয়েছেন, মালা দিয়েছেন আমার কী করবে না, আগে এখন মঞ্জুরি ভজন করা যায়। নামেতে মহাপ্রভু যে এত শক্তি দিয়েছেন, সেই নাম গ্রহণ করবার জন্য যে এত সমস্ত মহাপ্রভুর সমস্ত ভাষণের মধ্যে সমস্ত শিক্ষার্থকের যে 8 শ্লোক বলেছেন তার মধ্যে, এবং মহাপ্রভু যে সমস্ত আচার বিচার করেছেন সমস্ত কত সাবধান হয়ে করেছেন। যদি কোনো রসের কথা আলোচনা করতে হয় মহাপ্রভু করেছেন অতি তার গম্ভীরায় নিভৃত প্রকোষ্ঠে স্বরূপ দামোদর রায় রামানন্দের সঙ্গে। রাসলীলায় এবং প্রকাশ্য সভায় যে রাসলীলা করতে বসেন নাই, অনেক সময় যে রাধাকুণ্ডে যে বলছেন যে রাধাকুণ্ড, এখানে কোনো রঙে না, এখানে রাধা তো কুণ্ড বুঝলাম, রাধাকুণ্ড রাধারানীর যে কুণ্ড রাধারানীর অভিন্ন, কিন্তু আমার বিচারটা কী করে হচ্ছে সেখানে রাধারানী যিনি ভক্ত উন্নত রসের, তিনি রাধারানীকে সর্বত্রই লীলা করতে দেখতেন। আমি দেখছি কি কর্মচক্রে দেখার জন্য প্রপঞ্চের সময়, সুতরাং আমাকে সর্বতভাবে নাম আশ্রয় গ্রহণ না করলে, নামের কৃপা ব্যতীত আমি ওই কামসত্ত্বর হাত থেকে কখনো উত্তীর্ণ হয়ে আমি ওই কামকে কৃষ্ণ কাম, অপ্রাকৃত কাম আমি দর্শন করতে পারবো না, কৃষ্ণের ভোগকে আমি ইন্ধন যোগাতে পারবো না। সুতরাং খুব সাবধানে চলতে হবে, আমার নামের প্রতি কোনো রকম যাতে আমাদের কোনো রকম বিতৃষ্ণা না হয়। ভগবান নাম গ্রহণ করেছেন, নামকে এটা শুধু নামকে আমাদের সৃষ্টি করে না, ভগবানই নাম দিয়েছেন আর নামের সর্বশক্তি আয়ত্ত করে দিয়েছেন, যাতে আমরা ওই কামরূপ শত্রুর হাত থেকে, কাম ক্রোধ প্রভৃতি শত্রুর হাত থেকে নিষ্কৃত লাভ করতে পারি। এই জন্য বলেছেন ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। তো তা না করে, নামের প্রতি নিষ্ঠা না করে একবার মঞ্জুরি ভজন চলাও, একই সমস্ত অনধিকার চর্চা কখনো যে হতে পারে না, কামের প্রতি একটা কাম দমন করবার হতে পারে না নামের কৃপা না হলে। রাসলীলা যদি সকলের শ্রবণযোগ্য এবং কীর্তনযোগ্য হতো তাহলে মহাপ্রভুর আদর্শটি সেই সমস্ত সব দেখা যেত, কিন্তু মহাপ্রভু চণ্ডীদাস, বিদ্যাপতি, রায়ের নাটকগীতি, কর্ণামৃত, শ্রীগীত গোবিন্দ, মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শোনে কি নাচে গায় পরম আনন্দ, এই 5খানি রসগ্রন্থ করতেন। দশম স্কন্ধের যে রাসলীলা, সর্বলীলা, মুকুটমণিতে লীলা, সেই লীলাটি সর্বসাধারণে প্রকাশ, সর্বসাধারণে পাঠ করার পর এই কথাটা দেখা যায় না, মহাপ্রভুর লীলাকে দেখা যায় না। সর্বত্র তিনি নামের মহিমা কীর্তন করেছেন, কিন্তু তার শিক্ষার্থকের মধ্যে আমরা দেখতে পাই নয়নঙ্গলদস্যু ধারয়া বদনঙ্গদয়া গিরা লোকই নিচিতং প্রভু তদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। এটার অনুবাদিত ছিল ভক্তিসাগর লিখছেন যে অপরাধ ফলে মম চিত্ত ফেল বজ্রসম, তোমার নামে নাভাবে বিকার হতাশ হইয়ে ভরি তব নাম উচ্চ করি, বড় দুঃখে ডাকি বারবার দীন দয়াময় করুণা নিধান, ভাববিন্দু দেই রাখহ পরাণ, কবে তব নাম উচ্চারণে মোর নয়নে ঝরব দর দর রোর, গদ গদ স্বর কণ্ঠে উপজব সেদ কম্প। যাই হোক এইরকম ভাবে যে সমস্ত ভাবে সব লিখেছেন। যখন ভাবের অঙ্কুরোদ্গম হবে তখন 9টা লক্ষণের কথা ভক্তি প্রসাদ সিন্ধুতে আপনারা দেখবেন। ভাগবতে বিশেষভাবে আমাদের আলোচ্য বিষয় ভাগবত উপায় হলো কি
যখন ব্যাসদেব দেখলেন যে সত্য যুগে তপস শৌচ দয়া সত্য এই চারুটি ধর্ম পরিপূর্ণরূপে আছে, সেই সময়তে ধ্যানের দ্বারা ভগবানের আরাধনা হতো। তপস্যা, শৌচ, অন্তঃশৌচ, বহিঃশৌচ, দয়াগুণ এবং সত্যনিষ্ঠা এই চারুটি ধর্ম পরিপূর্ণ ছিল। তখন ধ্যানের দ্বারা সত্যযুগে ধ্যানের দ্বারা ভগবানের আরাধনা হতো। তারপরে এক পা তপস্যা কমে গেল, শৌচ দয়া সত্য থাকবে। ত্রেতা যুগে রামচন্দ্রের যে অবতার কাল, তখন যজ্ঞের দ্বারা ভগবানের আরাধনা হতে লাগলো। তারপরে সেই যজ্ঞটা আবার লাগে সেরকম দেখুন, যজ্ঞতে 4 জন প্রধান ঋত্বিক, হোতা, অধ্যর্য, উদ্গাতা, ব্রহ্মা, তাদের আবার 3 জন করে করে অ্যাসিস্ট্যান্ট। একটা যজ্ঞতে ওই 12 জন, 12 আর 16 আর যজমান আর তার পত্নী, এই 18 জন একটা যজ্ঞের দরকার। আর সদস্যগণ তারা সকলে সব যজ্ঞ পর্যবেক্ষণ করেন, কোথায় কোনো উচ্চারণের ত্রুটি হয়ে যাচ্ছে বা উদাত্ত অনুদাত্ত শরীর, এই 3 সুর বেঁধে সুর হিসাবে উচ্চারণ হয় সংস্কৃত শ্লোক, তো উচ্চারণ হয়ে আবার অর্থভেদ হয়ে যায়। সেই জন্যে সমস্ত সরকার দিকে সদস্যগণ তারা পর্যবেক্ষণ করেন যজ্ঞের কোথায় কোনো ত্রুটি হচ্ছে কিনা। ব্রহ্মার ওই কার্য, ওই সমস্ত যজ্ঞের ত্রুটি অনুসন্ধান, ত্রুটি করা, তত্ত্বাবধান করা। হ্যাঁ, তবে বলছেন যে সত্য হলো 4টি গুণ, কোথায় 3টি গুণ আছে, কমে যায় তখন যজ্ঞের দ্বারা ভগবানের আরাধনা হয়। তারপরে যে 2টি গুণ কমে যায়, তপস শৌচ কমে যায়, দয়া সত্যর দ্বারা ভগবানের আরাধনা হতে থাকে, তখন অর্চনের দ্বারা ভগবানের আরাধনা হয়। কলিতে দেখুন 3টি গুণ কমে গেছে, তপস শৌচ দয়া কমে গেছে, এক সত্য নিষ্ঠা মাত্র আছে। সেই সত্য নানা প্রকারে আক্রান্ত হচ্ছে। পরিচিত তার প্রধান দৃষ্টান্ত, সত্যপথে বিশ্বরূপী ধর্ম দণ্ডায়মান, সেখানে ধরিত্রী দেবী তিনি গাভীর ধারণ করে তার কাছে দুঃখ জ্ঞাপন করছেন। এই সময় মহারাজ পরীক্ষিত সরাসরি নিয়ে যে দেখছেন বৃক্ষ রাজবৈশী কলি তাদের আক্রমণ করছে, পরে বলবে। এই প্রকারে দেখে সেই প্রকারে ব্যাসদেব চিন্তা করলেন। ব্যাসদেব তো কলিযুগের প্রথমেতেই চিন্তা করছেন। তিনি বলছেন দুর্ভাগাংশ জনান বৃক্ষ মনির দিব্যান চক্ষু, দাপরে ব্যাসদেব দাপরে, দুর্ভাগাংশ জনান বৃক্ষ মনির দিব্যান চক্ষুষা বেদধর যজ্ঞ সন্তত্বই বেদমেকং চতুর্বিধম। তিনি দেখছেন যে যজ্ঞটা মানুষ না করার জন্যে নানা রকমের সব ত্রুটি হয়ে যাচ্ছে, সুতরাং যজ্ঞাগ্নি নির্বাপিত প্রায় হয়েছে, সেটাকে উজ্জ্বল করা দরকার। আগে এক যজুর্বেদের মধ্যে সমস্ত ঋগ্বেদের কার্য, মানে হোমের কার্য, তারপরে যজুর্বেদে হলো যজ্ঞ বেদী নির্মাণ এবং পূজা প্রভৃতি, পূজার মন্ত্র প্রভৃতি সব যজুর্বেদে রয়েছে। তারপরে আর সমবেদে হলো বিষ্ণুর মহিমা দান, আর অথর্ববেদে রয়েছে মারণ চাটন ভূষণ প্রভৃতি এই সমস্ত কথা। তখনই চিন্তা করলেন এবার বেদ বিভাগ করা যায়। মানুষের বেদ বিভাগ নাই, না দিকে বলে অত পরিশ্রম কে স্বীকার করে, এই জন্য যজ্ঞ বন্ধই হয়ে যাচ্ছে। যজ্ঞ বিস্তৃতির জন্যে তিনি এক বেদকে 4 ভাগে বিভক্ত করলেন। তাই বলছেন দুর্ভাগাংশ জনান বৃক্ষ মুনির দিব্যান চক্ষুষা বেদধর যজ্ঞ সন্তত্বই একমেক বেদমেকং চতুর্বিধম। তিনি এক বেদকে 4 ভাগে বিভক্ত করলেন। ঋগ যজুর সাম অথর্বাষ্ট বেদার তার উদ্ধৃত, আবার তার অর্থবোধক করলেন ইতিহাস পুরাণানাম, ইতিহাস পুরাণস্থ পঞ্চম বেদ ঈশ্বর। তিনি ইতিহাস পুরাণকে ৫ম বেদ বললেন, আর ঋগ যজুর সাম অথর্ব বেদকে 4 ভাগে বিভক্ত করলেন। সত্তর বেদ ধর কইল সমগ জৈমিনী কবি
বৈষম্পায়ন এ বৈক নিঃশ্বাস যদুসামত অসদ্বাঙ্গীর সমাসু সুমন্ত দারুণমণি ইতিহাস পুরাণান পিতামে রোমহর্ষণ। যে উগ্রসভা সূত্র তিনি বলছেন যে পৈলমণি তিনি ঋগ্বেদ পারঙ্গত হলেন, তারপরে জৈমিনী মুনি তিনি সামবেদ পারঙ্গত, বৈশম্পায়ন মুনি তিনি যজুর্বেদ পারঙ্গত, আর অথর্ব আঙ্গিরস বেদেতে হলেন সুমন্ত মুনি। তাকে দারুণ মুনি বলা হতো। তাকে সকলে ভয় করতো, মার অনুচারণ বহিষ্কার করতো, ভয় করতো, এই জন্য তাকে দারুণ মুনি বলা হতো। আর ইতিহাস পুরাণেতে আমার যে পিতা রোমহর্ষণ তিনি পারঙ্গত হলেন। নারদ মুনি তখন বলছেন যে ব্যাস তুমি সবই করেছো বটে, কেন তোমার চিত্তে শান্তি আসছে না? তার কারণ তুমি শ্রবণ করো। ভগবতা অনুদিত প্রায়ং যশ ভগবত মালাম, তুমি প্রায় ভগবানের কথা বলো নাই। এত বড় কথা বলে বলছিলেন বর্ষিদের সামনে নারদমণি। ভগবত অনুদিত যশ ভগবত বরণ, সেই জন্যে মনে হয় তো তোমার এই প্রকারতে শান্তির বাধা হচ্ছে। যথা ধর্মা দয়াষ্ঠার্থা মুনিবর্জন আনুবর্ণিতা না তথা বাসুদেবস্ব মহিমা ধনুবর্ণিত। তুমি যেমন ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গের কথা প্রচুর পরিমাণে বলেছ, কিন্তু ভগবানের কথা বলেছ বটে, কিন্তু 5 মিশালি ফলে বলেছ, তাতে এই জন্যে তোমার চিত্তে শান্তি আসছে না। তুমি শুদ্ধভাবে ভগবানের কথা যদি বর্ণন করো তাহলে তোমার চিত্তে শান্তি আসবে। নারদ গোস্বামী তাকে অনেক কথা বললেন যে ভগবানের কথা ছাড়া সমস্ত সব বৃথা হয়ে যায়। আমাদের বাক শক্তি ভগবান দিয়েছেন, বাক শক্তির দ্বারা যদি আমরা ভগবানের মহিমা কীর্তন না করি তাহলে সেই সমস্ত বাক শক্তি সমস্ত সব বৃথা হয়ে যায়। ভক্তির প্রাধান্য দেখাচ্ছে না ঠিক। তারপরে বললেন যুগোপসূতম ধর্মপ্রত্যেন শাশ্বত স্বভাব রক্তস্থ মহান ব্যতিক্রম। বাক্য তো ধর্ম ইতি স্তরস্থিত না মন্যতে তার নিবারণ জন। তার অর্থ হলে যুগোপসূত মানে অত্যন্ত নিন্দনীয় যে কাম্যকর্ম, যে যাগযজ্ঞাদি করা যাবে কি অন্য একটা ফলের লোভেতে যাগযজ্ঞ করা, এটা ভক্তি মার্গতে এটা অত্যন্ত নিন্দনীয়। সেই যুগোপসূত অর্থাৎ নিন্দনীয় কাম্যকর্মের ব্যবস্থা তুমি দিয়েছ, বহু পরিমাণে দিয়েছ, কিন্তু যুগোপসূত ধর্মার্থ তুমি এই প্রকারের কাম্যকর্মের ব্যবস্থা দিয়েছ, কিন্তু যুগোপসূত ধর্মকীর্তন অনুশাসিত স্বভাব রক্ষা মহান ব্যতিক্রম। মানুষ তো সাধারণত ওই সমস্ত ফল অর্থাৎ ক্ষয়িষ্ণু ফল আজ আছে কাল থাকবে না, এই সমস্ত ফলকামী হয়ে এই যাগযজ্ঞাদি তর্ক সম্প্রদায় সমস্ত করে পরে ভক্তি তো নামগন্ধ করে না। এই খুব বাড়িতে একবারে যাগযজ্ঞ খুব হচ্ছে, যাগযজ্ঞ টিকা হচ্ছে, কিন্তু তার কী জন্যে না একটা পুত্র কামনা একটা যজ্ঞ হচ্ছে। এরকম ওগুলো তো শুধু কাম্যকর্ম, ওগুলো তো কেবল ওই ফলকামী হয়ে মানুষের জন্য প্রবৃত্ত হয়। তাই বলছেন স্বভাব রক্ষা মহান ব্যতিক্রম। স্বভাবত মানুষ ওই সমস্ত কর্মে প্রবৃত্ত হচ্ছে, মহান ব্যতিক্রম হয়েছে তোমার কথা বলা। তোমার মতন একজন প্রামাণিক মহাজন সেই যদি এটা কথা বলে তাহলে কেন আর লোক ভক্তি এই সমস্ত কথা ছেড়ে ভক্তি ধরবে কেন? তুমি তো নিজে নিশ্চয় পরম মঙ্গলের কথা জানো, জেনে শুনেও কেন এই প্রকারের যে কামকর্মের ব্যবস্থা দিলে? সুতরাং তো তোমার অত্যন্ত অন্যায় হয়েছে। যুগের কথা বলছেন, এখন তো তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ কথাটা শেষ করে দেবো একবারে নাকি পরে ব্যাসদেব তিনি নারদ গোস্বামী তিনি তার নিজের জীবনের কথা বললেন যে দেখো আমি এই প্রকারে ভক্তি লাভ করেছিলাম, আমার পূর্বজন্মে আমি দাসীপুত্র ছিলাম ইত্যাদি বলে ভক্তি এই প্রকার লাভ করা যায়, সাধুর কৃপা ছাড়া ভক্তি লাভ করা যায় না। তারপরে তার মায়ের মৃত্যুটি চোখ দেখে তারপরে তিনি তার সাধুদের কাছে যে মন্ত্র পেলেন সেই মন্ত্র জপ করতে করতে ভগবানের সাক্ষাৎকার লাভ করেছিলেন। এই সমস্ত কথা বলে বলছেন তুমি ভক্তিযোগ অবলম্বন করো, তাহলে ভক্তি অবলম্বন করে ভগবানের সাক্ষাৎকার লাভ করো, করে তুমি ভগবানের নামরূপ গুণলীলার কথা শুদ্ধভাবে বর্ণন করো, তাহলে তোমার চিত্তে শান্তি আসবে এবং সর্বলোকের উপকার হবে। এই বলে তিনি
ভাগবত, এইটা হলো ভাগবতের প্রধান কথা। তারপরে তিনি ছিলেন ভক্তিযোগ অবলম্বন করলেন ব্যাসদেব। ভক্তিযোগ অবলম্বন করে সেই সমাধিস্থ অবস্থাতে তিনি দেখলেন, মায়াকেও দেখলেন, ভগবান পূর্ণপুরুষ ভগবানকে দেখলেন। তার পশ্চাদাশ্রিত মায়াকেও দেখলেন, বৈরঙ্গা মায়াকেও দেখলেন। মায়ার বিক্রম জানতে পারলেন। মায়াকে আমরা স্বরূপত জীব, স্বরূপত কৃষ্ণের নিত্যদাস, এবং আমাদের ত্রিগুণাতীত স্বরূপত আমরা আত্মা ত্রিগুণাতীত। কিন্তু এই মায়াকৃত অনর্থের দ্বারা আবির্ভূত হয়ে নিজেকে ত্রিগুণাত্মক মনে করে এই সংসারে অভিনিবিষ্ট হয়ে পড়ি। এই সমস্ত অনর্থের হাত থেকে নিশ্চিত লাভ করতে হলে যে ভগবানেরকে ভক্তিটুকু অবলম্বন করা দরকার, এটি বিশেষভাবে ভালো করে বুঝিয়ে তিনি সকলের উপকারের জন্যে এই শ্রীমদ্ ভাগবত রচনা করলেন। এই শ্রীমদ্ ভাগবত রচনা করলেন, করে এই শ্রীমদ্ ভাগবতের রচনার উদ্দেশ্য কি? যস্যাং বৈ শ্রীয়মানায়ং কৃষ্ণে পরমপুরুষে ভক্তি পঞ্চম শোকমহাভয়াপহ। এই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে ভগবত ভক্তি লাভ হয়। সেই ভক্তির আনুষঙ্গিক ফলে শোকমোহ ভয় সব দূরীভূত হয়ে যায়। ব্যাসদেব তারপরে তিনি এইভাবে তো তাকে উপদেশ করলেন, করে তবে বললেন, তিনি ওই যে ভাগবত আগে লিখেছিলেন, কত কর্মকাণ্ডের কথাটা সমস্ত লিখেছিলেন, সেগুলো তিনি সংশোধন করে দিলেন। তাই পরবর্তী শ্লোকে রয়েছে, স্বসংহিতাং ভাগবতীং কৃত্বা অনুকর্ম চাত্মজং সুকম অধ্যাপয়ামাস নিবৃত্তি নিরতং মণি। সেই সংশোধিত ভাগবত চক্রবর্তী ঠাকুর টিকা যেগুলো অনুকর্ম শব্দের অর্থ দিচ্ছেন, অনুকর্ম তিনি পন্থা অবলম্বন করলেন কী করে, ওই সমস্ত সব কর্মের কথা যা বলি দিয়েছেন করেছিলেন, সেগুলো সংশোধন করে সেই সংশোধিত ভাগবত সুখদেবকে পড়ালেন। সেই সংশোধিত ভাগবত পাঠ করে সুখদেব মহারাজ পরীক্ষিতকে শ্রবণ করালেন। সেই সুখ পরীক্ষিত সংবাদ সেই উদ্দেশ্যবাসিত শুনেছিলেন। তিনি আজ আবার নৈমিষারণ্যে যে 6000 বলছেন, এবং এই শ্রীমদ্ ভাগবতী হল আমাদের একমাত্র শ্রোতব্য, শ্রোতদের মধ্যে সার শ্রোতব্য হল শ্রীমদ্ ভাগবত। সমস্ত বেদ, বেদান্ত, ইতিহাস, পুরাণ, পঞ্চরাত্র যাবতীয় শাস্ত্র আছে, সমস্ত শাস্ত্রের সার মর্মগ্রন্থ হল শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত শ্রবণ না করলে আমরা কখনো শুদ্ধ ভক্তি সিদ্ধান্তের মধ্যে প্রবেশ করতে পারি না। এই জন্য মহাপ্রভু এই শ্রীমদ্ ভাগবতকে প্রমাণ শিরোমণি বলে গ্রহণ করেছেন, এবং মহাপ্রভুর প্রিয় পার্শ্বজন সব এই শ্রীমদ্ ভাগবত অবলম্বন করে তাদের যাবতীয় ভক্তি গ্রন্থ রচনা করেছেন। মহাপ্রভুর প্রচার বিষয় এই সমস্ত গ্রন্থ আমাদের উনি স্বর্গস্থানে দ্বারা সমস্ত করেছেন। এই সমস্ত গ্রন্থ সকলের যাতে আলোচনা করেন, করে যে শুদ্ধ ভক্তির কথা জানতে পারেন, সেইটি হলো সমস্ত সকলের মঙ্গলের বিষয়। নতুবা আমাদের বৃন্দাবন বাস প্রভৃতি সব বৃথা হয়ে যাবে যদি আমরা মহাপ্রভুর অনুগত এই সর্বস্বামীর চরণের আনুগত্য না করি, তাদের সুন্দর উপদেশ আমরা যদি শ্রবণ না করি, তাহলে সমস্ত এই জন্য শ্রীমদ্ ভাগবত শ্রবণের এবং শ্রীমদ্ ভাগবত অনুশীলনের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। I have a question. The inclination to think about Krishna's Rasa Leela is there both in the conditioned soul with the wrong attitude as well as elsewhere.